হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা ওই শনিবারের ব্লগ। আর আমরা যেহেতু শনিবার নিরামিষ খাই, এই নিরামিষ দিনগুলোতে না আমি শুধু ভাবতে থাকি কি রান্না করব। তারপর বর্মশাইকে ফোন করে জিজ্ঞাসা করতেই ও বললো আজকে সয়াবিন রান্না করে নাও। তাই আর দেরি না করে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে চালটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে। এখন যেহেতু সন্ধ্যা 7টা মতো বাজে, তো ওই জন্য আয়ুষকে সন্ধ্যের টিফিনে দিচ্ছি একটু দুধ মুড়ি। আর আয়ুষকে না এই এত বছরের এই প্রথমবার আমি ওকে দুধ মুড়ি খেতে দিলাম। আসলে এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি। আর দেখো মুখটা কেমন করছে যেহেতু প্রথমবার দিলাম ওকে দুধ মুড়িটা। তো খেয়ে নিতে বললাম, ও খেয়ে নিচ্ছে এখন। আর এদিকে জল গরমে বসাচ্ছি সয়াবিনটা ভিজিয়ে দেব বলে। আর এই সয়াবিনের মধ্যে যদি পেঁয়াজ, আদা, রসুন সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করা যেত না, একদম মাংসর মতো খেতে লাগতো। তবে আমি আজকের পুরোপুরি নিরামিষই রান্না করেছিলাম, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তবে দেওয়ার মধ্যে দিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। আর আয়ুষ তো সয়াবিন খেতে খুব ভালোবাসে, যেহেতু মাংসের মতো খেতে লাগে, তাই আর ওর কোনো অসুবিধা হয় না। ওকে যদি 3 বেলায় 1 পিস আলু আর 1 পিস মাংস দিয়ে যদি ভাত মেখে দেওয়া হয়, ও তৃপ্তি ভরে সে ভাতটাকে খেয়ে নেবে, কোনো অসুবিধাই করবে না। আয়ুষের অসুবিধা কোথায় জানো? আয়ুষের অসুবিধা হচ্ছে মাছের প্রতি। ও মাছ একদম খেতে চায় না। যদি শুনেছি মাছ রান্না করেছি, তো তখন মানে খাওয়ার প্রতি ওর কোনো ভক্তিই আসে না। আর 3 বেলায় যদি ওকে মাংস দিয়ে খেতে দেওয়া হয় না, ও একদম হাসতে হাসতেই খেতে বসে যাবে। আর তোমাদের বাচ্চারাও কি এরকমই করে? মাছের প্রতি ভক্তি নেই, মাংসর প্রতি ভক্তি বেশি? কার কার এরকমই আছে বাচ্চারা আমার বাচ্চার মতো? অবশ্যই কমেন্টে জানিও, তাহলে একটু শুনে শান্তি পাবো আর কি। মানে আমার মনে হয় আমার বাচ্চা একাই মাছ খেতে চায় না। তোমাদের যদি কারোর কোনো বাচ্চা এরকমই মাছ খেতে চায় না, তো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি বা এরকমই হয়, কিভাবে খাওয়াবো, মাছ খাওয়ানোর প্রতি আকর্ষণ বাড়াবো, সেটাও যদি কারোর জানা থাকে জানিও অবশ্যই কমেন্টে। আর তাছাড়া মাছেও তো একটা প্রোটিন থাকে, তাই না? আর সেই সবগুলো যদি না খায়, তাহলে আমাদের মতো মায়েদের কীরকম অবস্থা হয় বোঝো, মানে কতটা চিন্তা হয় আর কি। আর দেখো কথা বলতে বলতে অনেকটাই কথা বলে ফেলেছি। আর এদিকে রান্নাটাও অনেকটাই আগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সব কিছু কাটাকুটি করে মিক্সারে মশলা করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সয়াবিনটা একদম নিরামিষ করে রান্না করছি। আর এদিকে মশলা কষিয়ে আলু আগের থেকে ভেজে নিয়েছিলাম, সয়াবিনও ভেজে নিয়েছিলাম। তারপরে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম, হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কি। আর এদিকে আমার রান্না করতে করতে বরমশাই অফিস থেকে চলে এসছে, তাই আজকের গরম গরম ভাত বেড়ে নিচ্ছি একেবারে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো আমার তরকারির কালার এসছে, দেখো কত সুন্দর। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। নিরামিষ তো কি হয়েছে, তো কি হয়েছে, বেশ খেতে ভালো হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।